এই পার্টটা কিন্তু এখান থেকে এডিট করা হয়ে থাকে। তারপর হচ্ছে সোশ্যাল লিংকস, আপনি চাইলে আপনার যদি কোনো সোশ্যাল লিংকস থাকে সেই পার্টগুলো এখানে অ্যাড করতে পারেন। তাহলে আপনি ফেসবুক ইউআরএল অ্যাড করবেন, প্রথমে লিখে দেন ফেসবুক, দেন আপনার ফেসবুক প্রোফাইল ইউআরএলটা দিয়ে দেন। এরপরে সেগমেন্টে আমি এখানে ফেসবুকের ইউআরএলটা জাস্ট টাইপ করে দিলাম। এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করবেন, ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দেন। তাহলে যারা হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেগমেন্টে যাবে তারা হচ্ছে এই ইউআরএলগুলো পেয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখানে আপনি বেশ কয়েকটা লিংক অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো, এই কন্টাক্ট ইনফোটা অ্যাড করবেন কখন? যখন সেলিব্রিটি হয়ে যাবে, হ্যাঁ, যাতে করে কেউ যদি স্পন্সর হিসেবে আপনাকে হায়ার করতে যায় সেই ক্ষেত্রে আপনার সাথে কন্টাক্ট করার কোনো অপশন যাতে তার কাছে থাকে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, কখনো চ্যানেলের মেইলটা এখানে রাখবেন না। আপনার চ্যানেলের যেটা অ্যাকচুয়াল মেইল, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ওই মেইলটা কখনো এই কন্টাক্ট ইনফোতে রাখবেন না। আপনি নতুন কোনো মেইল এখানে অ্যাড করবেন। বুঝতে পারছেন কি বলেছি? এটা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে ওই যে বললাম হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ মেইল যদি কোনো অবস্থাতে একজন হ্যাকার পায় তাহলে সে যে কোনো ওয়েতে আপনার এটা হ্যাক করার মতো করে একটা অপশন বের করে নিতে পারবে। ওকে, তাহলে এই বেসিক ইনফোগুলোকে আগে ভালোভাবে আপডেট করে নিতে হবে একটা চ্যানেলের ক্ষেত্রে। তারপর সেগমেন্ট হচ্ছে ব্র্যান্ডিং, আপনার ভিউটা, আপনার ভিউর ক্ষেত্রে কেমন ভাবে শো করবে, চ্যানেলের ভিউটা কেমন হবে। এখানে একটা প্রোফাইল পিক থাকবে আমার, দেন হচ্ছে আমার একটা কভার ফটো থাকবে। তো এখন এগুলোর জন্য অনেকে মনে মনে চিন্তা করতে পারে যে স্যার এগুলোর জন্য একটা গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হতে পারে। গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন নাই, চাইলে আপনি নিজেও কিন্তু ডিজাইন করতে পারেন। এটার জন্য জাস্ট একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যানভা। canva.com নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের থ্রুতে আপনি লোগো থেকে শুরু করে সবকিছু খুব সুন্দরভাবে এখান থেকে ডিজাইন করতে পারবেন। এটার জন্য এমন না যে আপনার খুব ডিজাইন স্কিল থাকতে হবে। এখানে রেডিমেড টেমপ্লেট থাকে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন তাইলেই কাজ শেষ। আমি জাস্ট একটু লগইন করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি একটু পার্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, ওখানে ঢুকইতে এখন ফিল বলে একা একা আজকে নাই একা একা তাই জ্যাকেটে তাই জ্যাকেটে আরে অ্যাটলিস্ট এখানে তো হাত দিচ্ছে ভালো হয়ে যায়। এইচআর কত ভালো ভালো যে টাকা এতে এইচআর কত ভালো ভালো হইতে টাকা ডলার পয়সা আমার লাগে এটা অবস্থা তো তামাম ভালো হইতে টাকা লাগে না লাগে ইতে ভালো হইতে টাকা লাগছে তুই টাকা দিয়ে ভালো হইছিস। তো আপনারা চাইলে জাস্ট আপনাদের একটা মেইল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্টগুলো তো খুব ইজিলি করা যায়। ওখানে গেলে দেখবেন সাইন আপের একটা সেগমেন্ট থাকে, সাইন আপে ক্লিক করে কিন্তু আপনি খুব ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ, অথবা কন্টিনিউ গুগল দিলেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি জাস্ট একটু লগইন করছি, আমার একটা ক্যানভাতে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যে কারণে নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ব্র্যান্ডিংটা দেখেন ওই যে ব্যানার বিজনেস ক্যানভা দিয়ে ব্র্যান্ডিং এর জন্য এই যে দেখেন আমি ক্যানভাতে অলরেডি লগইন করে নিয়েছি। এখানে দেখেন টুকটাক কিছু ডিজাইন করা আছে, হালকা পাতলা কিছু ডিজাইন আছে। তো এখানে কিন্তু আরেকটা মজার সেগমেন্ট আছে কি, অনেক সময় দেখা যায় না আমরা কোথাও ছবি তুলতে গিয়েছি, ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষজন থাকে, হ্যাঁ, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মানুষজনকে রিমুভ করে দিতে পারবেন। খুব মজার একটা সেগমেন্ট এটা, হ্যাঁ। তো এটার জন্য আমার প্রিমিয়াম লাগবে। এটা ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম নিয়ে টেনশন করার কিছু নাই। কিছু কিছু পেজ পাবেন যারা হচ্ছে 50 টাকা 100 টাকা দিয়ে আপনাকে ক্যানভা প্রিমিয়ামটা দিয়ে দেয়, যেটা আপনি মোটামুটি 5-6 মাস অনায়াসে চালাতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে খুব ইজি না ব্যাপারটা। তো জাস্ট এটার জন্য প্রিমিয়াম নিয়ে রাখাটা ভালো, তাহলে হচ্ছে আপনার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। ডিজাইন কনসেপ্টগুলো খুব দ্রুত ভালো করতে পারবেন। তাহলে দেখেন আমি ধরেন এখান থেকে একটা লোগো নিতে চাচ্ছি, জাস্ট আপনি এখানে লোগো লিখে সার্চ করেন। লোগো লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেক अवेलेबल লোগো আছে, অনেক সুন্দর সুন্দর লোগো কিন্তু এখানে দেওয়া আছে। এবার আপনার কোন লোগোটা পছন্দ, ওই লোগোটাকে জাস্ট আপনার মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিয়ে নেন। এগুলো প্রত্যেকটা কপিরাইট ফ্রি, প্রত্যেকটা কি কপিরাইট ফ্রি। এবার আপনি দেখেন আপনার কোন লোগোটা ভালো লাগে, সেই লোগোটা আপনি নিতে পারেন। অনেকে দেখেন না গেমিং নিয়ে খুব ইন্টারেস্টেড, গেমিং লোগো মেক করতে চায়, আপনি জাস্ট এখানে লিখেন না গেমিং লোগো লিখে সার্চ করেন,
জাস্ট গেমিং লোগো লিখে সার্চ করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর গেমিং লোগো আছে এখানে। মানুষের সাথে অনেক গেম খেলছে। এই যে দেখেন গেমিং লোগো, অনেক সুন্দর সুন্দর গেমিং লোগো আছে এখানে। এই যে বললাম, এজন্যই তো বললাম পেজটা নিয়ে নিলে নিজের জন্য ভালো। হ্যাঁ, কারণ ওই যে বললাম জাস্ট 50-100 টাকার মতো লাগে, 5-6 মাস অনায়াসে চালা যায় ওই ক্যানভাটা, তাহলে খুবই ভালো না? তাহলে দেখেন এখান থেকে আপনার যে লোগোটা ভালো লাগে সেই লোগোটা নেন। আমি এখান থেকে যে কোনো একটা লোগো জাস্ট আমি নিয়ে নিচ্ছি। আমার ধরেন লোগোটা পছন্দ, আমি লোগোটাতে যদি ক্লিক করি দেন আমাকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, মানে এটাকে এডিট করার একটা সেগমেন্ট আমাকে দিচ্ছে। তো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই যে এখানে আসছে না, আপনি কালার চেঞ্জ করবেন, এটা এই যে দেখেন কালার চেঞ্জের অপশন আছে। কি কালার দিবেন? আপনার পছন্দের যে কোনো কালার আপনি ইউজ করেন এখানে। আপনার যে কালারটা পছন্দ সেই কালারটাই আপনি ইউজ করেন। হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন। আপনার কোন কালারটা পছন্দ, যে কালার পছন্দ সেই কালারই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট চেঞ্জেস করে নেবেন একটু, আর কিছু না। দেখেছেন এখানে খুব সুন্দরভাবে কালার চেঞ্জেস করা আছে। এরপর যে টেক্সট, এটা তো আরেকজনের টেক্সট। এখন আরেকজনের টেক্সটটা তো আমাকে চেঞ্জ করতে হবে না। এখন আরেকজনের টেক্সটে আমি কি রাখবো? নিজের টেক্সট রাখবো। আমি এখানে ওই যে আমাদের চ্যানেল যে নেমটা ওই নেমটা অ্যাড করে দিচ্ছি। সেম ভাবে এখানে চেঞ্জ করবেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে রিমুভ করেন, দেন আপনি আপনার মতো করে চেঞ্জ করেন। প্রত্যেকটা পার্ট চেঞ্জ করতে পারবেন আপনি। এটা হচ্ছে প্রিমিয়াম, আমি অলরেডি আপনাকে প্রিমিয়াম ক্যানভাতেই দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? তো এই যে ক্যানভার যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু প্রিমিয়াম ক্যানভার অপশনটা মানে প্রিমিয়ামটা নিয়ে নিলে তখন ওই পার্টটা পাবেন আর কি। আচ্ছা, এই তো এখানে তো গেল। এর পাশাপাশি ধরুন আপনি কোন একটা এলিমেন্ট ইউজ করতে চাচ্ছেন, এলিমেন্টটা যান, আপনি চাচ্ছেন কি ধরুন এসইও রিলেটেড কোনো আইকন যদি থাকে, হ্যাঁ আমি যেহেতু এসইও পার্টটা দেখালাম, তাহলে এসইও নিয়ে সার্চ করেন। এসইও নিয়ে সার্চ করার পরে যে এসইও লিখেন, এসইও লিখে সার্চ করলে এখানে ইমেজও আছে, ভিডিও আছে। এখান থেকে কিন্তু অ্যানিমেশনও মেক করা যায়। ক্যানভা কিন্তু অনেক স্মার্ট একটা পার্ট। যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, এখান থেকেও কিন্তু জাস্ট ক্যানভা ডিজাইন করেও কিন্তু আনজাইন করতে পারবেন। ক্যানভা থেকেও অনেক স্টুডেন্ট, মানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ক্যানভা থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করে করে সেল করে। যেমন স্বাভাবিকভাবে ধরেন একজনের পেজ আছে, তার পেজের ক্ষেত্রে দেখা যায় একটা লোগোর প্রয়োজন হয়, তাহলে সে একজন লোগো ডিজাইনারকে হায়ার করবে। তো স্বাভাবিকভাবে আপনার যদি লোগো ডিজাইনে হালকা যদি একটু ডিজাইন কনসেপ্ট থাকে, তাহলে আপনি নিজেই কিন্তু এখান থেকে কাস্টম নিয়ে নিজেই মেক করে লোগোটা তাকে প্রোভাইড করতে পারবেন। তো এখান থেকে দেখেন অনেকগুলো এলিমেন্টস আছে, কোন এলিমেন্টস আপনি ইউজ করতে চাচ্ছেন সব এলিমেন্টস এখানে আছে। খুব ইজিলি এখান থেকে এলিমেন্টসগুলো জাস্ট ক্লিক করলে এলিমেন্টসগুলো এখানে চলে আসবে। এবার আপনি আপনার মতো করে বড় ছোট যা করার করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো আমি এটা নিয়ে ডিটেইলস দেখাচ্ছি না, কারণ এখানে দেখাতে গেলে অনেক পার্টই আছে। আপনারা একটু হালকা ইউটিউব করেন, ইউটিউবে দেখেন ক্যানভা খুব ইজি, খুব ইজিলি এখান থেকে খুব ডিজাইন করা যায়, খুব ভালো ডিজাইন করা যায়। তাহলে আপনি এখান থেকে খুব ভালোভাবে ডিজাইন করে নিতে পারবেন। এখান থেকে আপনার এই লোগোটার কি নাম দিবেন, নামটা দিয়ে দিতে পারেন এখান থেকে। আমি লোগোর নাম দিয়ে দিলাম ডিজিটাল অনলি। তাহলে এই যে শেয়ার একটা অপশন আছে না, শেয়ার অপশনে ক্লিক করেন, ডাউনলোড অপশনে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে কি হিসেবে ডাউনলোড করবেন, জেপিজি ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে, পিডিএফ এ, অথবা আপনি কি এটা প্রিন্ট করতে চাচ্ছেন, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যে কোনো ফরম্যাটে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিচ্ছি, কোয়ালিটিটা হাই করে দিয়েছি যাতে কোয়ালিটি নষ্ট না হয়, দেন ডাউনলোড দিলে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। সেম ভাবে আমার চ্যানেলের জন্য একটা কভার ফটো লাগবে না? ইয়েস। তো চ্যানেলের জন্য কভার ফটো অ্যাড করব, আগে হচ্ছে এটাকে অ্যাড করে নিই। আপলোডে ক্লিক দিলাম, ডিজিটাল ওপেন, ডান, অ্যাড হয়ে গেছে। তো এখন এখানে বলা আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, 4 এমবি বেশি হওয়া যাবে না। ফাইল সাইজটা কত এমবি বেশি হওয়া যাবে না? 4 এমবি। আর আপনি পিএনজি, জিএফ বা জেপিজি যেটা ইউজ করেন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট জিএফ এর ক্ষেত্রে আপনি নো অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন টাইপ ইমেজ এখানে ইউজ করতে পারবেন না। এরপর হচ্ছে কভার ফটো বা ব্যানার ফটো। ব্যানার ফটোর ক্ষেত্রে সাইজটা এখানে মেইনটেইন করা আছে, মেনশন করা আছে 2048 বাই 1152। আপনি সেম ভাবে আবার ক্যানভাতে যান, এখানে লিখে সার্চ করেন ইউটিউব ব্যানার। প্রিমেড ডিজাইন অনেক আছে, এই যে দেখেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন, মনে হচ্ছে এমনিতে দেখলে মনে হচ্ছে এটা পারবোই না, কিন্তু জাস্ট আপনি আপনার নামটা চেঞ্জ করে নিলেই কাজ শেষ। হ্যাঁ, এই যে দেখেন এর খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে। এবার কোন ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইনটা আপনি ইউজ করেন। আপনি চাচ্ছেন আপনার ইমেজও ইউজ করার জন্য, সবই করতে পারবেন। ধরুন আমি এটাকে নিলাম, এবারটা নিলাম। এখন স্যার আমি চাচ্ছি স্যার এখানে মাঝখানে যে আরেকজনের ইমেজ ইউজ করছে তার ইমেজ ইউজ না করে আমার ইমেজ ইউজ করার জন্য।
এখানে আপলোডের একটা অপশন আছে, আপলোডস, দেন হচ্ছে আপলোড ফাইল, এখানে কি বলা আছে। তো আপনি কোন একটা ইমেজ যদি আপলোড করতে চান, ধরেন আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, হিরো আলমের ছবি নিয়ে, যেহেতু হিরো আলম আসছে সেটার সামনে ভোটে দাঁড়ানোর সময় ইমেজ তার আচ্ছা এটা না, এই যে চশমাটা নেই, চশমাটা ফাইলটা হচ্ছে অন্য ফাইলটা আছে, এই হচ্ছে ইমেজে, হ্যাঁ ইমেজে গিয়ে দেন হচ্ছে ইমেজটা হাত দিছে এটা এই সাইড টাইমের মধ্যে ছিল না, হ্যাঁ ওকে। তাহলে এই ইমেজটা স্যার আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, জাস্ট আপলোড ফাইলে ক্লিক করেন, দেন এই যে ইমেজের অপশনটা এখানে আছে, ওপেন দেন, ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। ইমেজ আপলোড হয়ে গেছে না? এখন এই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করলে এটা এখানে চলে আসবে। এবার জাস্ট ইমেজটাকে ওই যে ইমেজের উপর জাস্ট বসিয়ে দিবেন, ইমেজের উপর নিয়ে গেলেই হবে। এই যে মাউসের লেফট বাটন চেপ, মানে লেফট বাটনটাকে চেপে ধরে জাস্ট ড্র্যাগ করছি আমরা, কিছু না, এই যে এখান থেকে নিয়ে জাস্ট এটার উপর দেন। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে স্যার ব্যাকগ্রাউন্ডটা তো আসলে ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ডটা কি কোনোভাবে রিমুভ করা যায় না? ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। জাস্ট এই যে ইমেজটাকে নিয়েছেন, ইমেজটাকে সিলেক্ট করেন, এডিট ফটো, এডিট ফটোতে গিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করেন, পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে আপনাকে। দেখেছেন পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে না? তারপর আমি তো বললাম এখানে ইমেজ এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ড কোনো পার্সনকে রিমুভ করতে চাইলে তাও করতে পারবেন। তো এই পার্টগুলো আপনি চাইলে ইউটিউবে একটু দেখতে পারেন, ইউটিউবে দেখলে ব্যাপারগুলো বুঝতে পারবেন, সুন্দরভাবে ডিজাইন করা যায় এখান থেকে। তো আমি আর কিছু করছি না, জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ ওকে, আমি এই পার্টটাকে জাস্ট ডাউনলোড করে নিয়েছি। ওকে ডাউনলোড ডান, দেন আপলোড ফাইলে ক্লিক করেন, আপলোড ফাইলে ক্লিক করার পরে জাস্ট ব্লু পার্পল এখানে ক্লিক দেন, ওপেন দিলে আপনার এই পার্টটা চলে আসবে। বাট এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে তিনটা সাইজ, এখানে কয়টা সাইজ? তিনটা, একটা হচ্ছে টিভির জন্য, একটা মোবাইলের জন্য, আর একটা কম্পিউটার বা ডেস্কটপের জন্য। এই যে দেখেন এটা হচ্ছে ফুল টিভি, মোবাইল ডিভাইস বা আদার্স ডিভাইস, আর এটা হচ্ছে জাস্ট ডেস্কটপ ডিভাইস। দেখতে পেয়েছেন? তো ডিজাইনটা করার সময় আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে আপনার মূল ইনফরমেশনগুলো যাতে একদম মিডল পয়েন্টে থাকে, এতে করে আর কোনো সমস্যা হবে না। আপনাকে ডিজাইনটা ওভাবে করেই করতে হবে, কিন্তু সাইজটা অ্যাকচুয়ালি ওইটাই নিতে হবে। যে সাইজটা নিয়েছি ওই সাইজটাকে টার্গেট করে দেন আপনাকে এখান থেকেই ব্যাপারগুলোকে ছোট বড় করতে হবে। তো আমি এখানে যেটা আছে সেটাই বসিয়ে দিচ্ছি আপাতত, ডান। এরপর একটা সেগমেন্ট লাস্ট ওয়ান, যেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। দেখবেন কিছু কিছু ভিডিও নিচের দিকে সাবস্ক্রাইবের একটা বাটন থাকে, আমি যখন মাউসের কার্সরটাকে নিয়ে যাই তখন অটোমেটিক সাবস্ক্রাইব একটা বাটন শো করে। তো আপনিও যদি চান ওই ধরনের একটা পার্ট আপনারা এখানে শো করুন, ভিডিওর মধ্যে জাস্ট ওয়াটারমার্কটা সিলেক্ট করতে পারেন। এখানে ওয়াটারমার্কের হিসেবে অনেকে লোগো অ্যাড করে, অনেকে আলাদা করে সাবস্ক্রাইবার ইমেজ ইউজ করে, যার যার তার মতো করে ইউজ করে। তো আপনি যদি সাবস্ক্রাইবার ইমেজ ইউজ করতে চান, ক্যানভা থেকে একটা সাবস্ক্রাইবার ইমেজ মেক করে জাস্ট ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে আপাতত এইটা ইউজ করে দিলাম, এই পার্টটা রেখে দিলাম। আর এই যে পার্টটা আছে এটা আমি হচ্ছে এন্টায়ার ভিডিও, মানে পুরো ভিডিও জুড়ে শো করাতে চাচ্ছি, তাহলে পুরো ভিডিও জুড়ে শো করবে। এই পার্টগুলো অ্যাড করার পরে আপনাকে অবশ্যই পার্টগুলোতে পাবলিশে ক্লিক করতে হবে। এই পার্টগুলো আপডেট করার পরে কি করতে হবে? এখানে কর্নারে পাবলিশ একটা অপশন আছে না, পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে তারপর যে ভিউয়েবল সেগমেন্টটা আপনাকে ওই পার্টগুলো শো করবে। আচ্ছা, আমি আপাতত মাত্র নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যার কারণে আমি আপাতত পাবলিশ করছি না। আর এখানে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা করতে হবে, জাস্ট এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ইউএস ডলার যেটা আছে এটাই থাকবে, এটা হচ্ছে আপনার আর্নিং প্রসেসটা কোন মেথডে আসবে। দেন চ্যানেলের ক্ষেত্রে চ্যানেলটা কোন কান্ট্রি বেসিস, কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এখানে অবশ্যই কিওয়ার্ড অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? কিওয়ার্ড। কয়টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন? এখানে আপনি 500 ক্যারেক্টারের মধ্যে যে কয়টা ইউজ করতে পারবেন সেই কয়টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তো ধরেন আমার চ্যানেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তারপর আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম এখানে। তো আপনি বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আমি যে টুলসগুলোর কথা বলেছিলাম সেই টুলসগুলো দিয়ে। তারপর হচ্ছে এসইও, হ্যাঁ, এই যে দিয়ে এন্টার প্রেস করলে হবে। এখানে দেখেন কত ক্যারেক্টার, 500 ক্যারেক্টার। একটা চ্যানেলকে ফুললি অপটিমাইজ করার জন্য 500 ক্যারেক্টারের মধ্যে মিনিমাম 20টা কিওয়ার্ড ইউজ করতে হবে। 500 ক্যারেক্টারের মধ্যে মিনিমাম কয়টা কিওয়ার্ড? 20টা কিওয়ার্ড। আপনি যদি বিভিন্ন টাইপের ভিডিও মেক করবেন, তাহলে ওই ভিডিওগুলোর কিওয়ার্ডগুলো মেইনলি এখানে ইউজ করবেন। এভাবে মিনিমাম 20টা কিওয়ার্ড আপনি ইউজ করবেন। এখন কিওয়ার্ডগুলো বেশি লং হয়ে গেলে আবার 500 ক্যারেক্টারের মধ্যে 20টা হবে না। আপনাকে শর্ট এবং লং দুই টাইপের কিওয়ার্ডই মিক্স করে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে। দেন হচ্ছে ফিচারস এলিজিবিলিটি মানে একটা সেগমেন্ট আছে। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ফিচারসটা अवेलेबल পেয়েছি। ইন্টারমিডিয়েট ফিচারসটা अवेलेबल করতে গেলে আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই ফোন নাম্বার রেখে আপনার ফোন নাম্বারটা দিবেন, কোড আসবে, কোডটা দিলে ভেরিফিকেশন হয়ে যাবে। আর অ্যাডভান্স ফিচারসে ভেরিফাই হবে হচ্ছে মিনিমাম আপনাকে 2 মান্থ অ্যাক্টিভ থাকতে হবে আপনার চ্যানেলের মধ্যে। 2 মান্থ বিভিন্ন ভিডিও আপলোড করতে হবে, তারপর কি আপনার চ্যানেলটা কি হবে অ্যাডভান্স ফিচারসটা अवेलेबल। ওকে। এরপরের সেগমেন্টে যদি এখানে দেখি আপলোড ডিফল্টস হচ্ছে আপনি টাইটেল ডেসক্রিপশন এখানে কিছু অ্যাড করার দরকার নাই, কারণ এখানে কিছু অ্যাড করা মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওই টাইটেল ডেসক্রিপশনগুলো অটো নিয়ে নেবে এখান থেকে। কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর টাইটেল, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন আলাদা আলাদা। আর অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এখান থেকে তেমন কিছু চেঞ্জেস করার মতো কিছু নাই, বাট আপনি যদি চান আপনার চ্যানেলের ভিডিওগুলো কতজন পার্সেন্ট ভিউ করছে সেই ব্যাপারটা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানে হাইড করে রাখতে পারবেন। আর যদি চান যে না কতজন ভিউ করেছে সেটা শো করবেন, সেটা এখান থেকে চেক মার্ক দিয়ে রাখবেন। এরপর হচ্ছে পারমিশন মানে হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিতে চাইলে আপনার চ্যানেলে, আপনি চ্যানেলে যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে চ্যানেল অ্যাক্সেস দিতে পারবেন। জাস্ট তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তাকে কি ধরনের অ্যাক্সেস দিবেন এখান থেকে সিলেক্ট করে দিয়ে। তো যদি চ্যানেল চ্যানেল ম্যানেজ করার যদি অ্যাক্সেস দেন তাহলে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে হবে, তার ইমেল অ্যাড্রেসটা দিলে তার মেইল অ্যাক্সেসটা চলে যাবে। এখানে কমিউনিটি গাইডলাইন আর তেমন কিছু নেই। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখা যায় না বিভিন্ন সেলিব্রিটি যারা তাদের কমেন্ট বক্সে খুব সুন্দর সুন্দর কমেন্ট পায়, স্ল্যাং ওয়ার্ড পায়, আমরা পাই না অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড। তো এখন আপনি চাচ্ছেন একজন পারসন স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে পারবেন আমার কমেন্ট বক্সে, হ্যাঁ, ওই ওয়ার্ডটাকে আমি ব্লক করে রাখবো। এখন ওয়ার্ডটাকে ব্লক করার কোনো অপশন যদি থাকে সেটা হচ্ছে এটা। আপনি চাচ্ছেন আপনার ভিডিওর নিচে উলটপালট কমেন্টসগুলো রাখবেন না, তাহলে ওই কমেন্টসগুলো আপনি ম্যানুয়ালি এখানে কমা কমা করে টাইপ করেন। প্রত্যেকটা কমেন্টস আপনি যে ওয়ার্ডগুলো দিয়ে দিবেন ওই ওয়ার্ডগুলো কেউ ভুলেও কমেন্টস করতে পারবে না। কমেন্টসে দিলে তাকে এরর দেখাবে, কমেন্ট করতে গেলে তাকে এরর শো করবে। বুঝতে পারছেন? আরেকটা ব্যাপার হচ্ছে লিংক ব্লক। অনেকে দেখা যায় কমেন্ট সেকশনে গিয়ে উড়াধুরা লিংক শেয়ার করে, হ্যাঁ, আমি চাচ্ছি যে লিংক শেয়ার করতে পারবে না, তাহলে আমি ব্লক করে রাখতে পারি। তো এই হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন। একটা চ্যানেলকে যদি এসইও ফ্রেন্ডলি ভাবে অপটিমাইজ করতে চান এই কাজগুলো করতে হবে, করে দেন সেভ দিলে আপনার চ্যানেলটা খুব ইজিলি কি হয়ে যাবে অপটিমাইজ হয়ে যাবে। এসইও ফ্রেন্ডলি চ্যানেল অপটিমাইজেশনের পার্টটা হচ্ছে এটা, আপনাকে এভাবে করে চ্যানেল অপটিমাইজেশন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিও এসইও দেখাবো বলেছিলাম, বাট অনেক লং টাইম লাগবে, যার কারণে আমি আজকে আর পার্টটা কন্টিনিউ করছি না। আমি হচ্ছে আমাদের নাবিল ভাই আছে বিশেষ ডেভেলপমেন্টে, ওনাকে বলে দিব যদি আপনাদেরকে নিয়ে আরেকদিন অনলাইনে বসা যায়, ফিজিক্যালিও যদি পসিবল না হয় অনলাইনে যদি বসা যায় তাহলে হচ্ছে ভিডিও এসইওটা একটু ডিটেইলসে দেখিয়ে দিলাম, তাহলে হচ্ছে আপনাদের জন্য সেটা পারফেক্ট বা ভালো হবে বলে মনে হয়। কারণ অনেকে এসেছেন 3টার দিকে, অলরেডি 6টা বাজছে, তাদের পার্সোনাল অনেক কাজও থাকতে পারে, তো যার কারণে আমি আজকে আর কন্টিনিউ না করি। বাট ইউটিউব চ্যানেল পর্যন্ত যা দেখিয়েছি, জাস্ট ছোট্ট একটা পার্ট আমি আপনাকে দেখিয়ে দিই। ইউটিউব চ্যানেলের কাজটা ফাইবার নামে আমি আপনাকে বলেছিলাম একটা মার্কেট প্লেস আছে, ফাইবার নামে একটা কি আছে বলেছিলাম, মার্কেট প্লেস fiverr.com। এই যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাইছি না, জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, আপনি এখানে লিখে সার্চ করেন কি সার্চ ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন বা চ্যানেল ক্রিয়েট। এই দেখেন আমি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করি এখানে এখানে দেখেন 65,000 প্লাস সার্ভিস अवेलेबल শুধুমাত্র চ্যানেল ক্রিয়েটের উপর। ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপর 65,000 প্লাস কি আছে
সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার মধ্যে যদি দেখেন সে চ্যানেল ক্রিয়েট, আমি আজকে যেটা দেখিয়েছি চ্যানেল ক্রিয়েট, এটার উপর বেস করে 1k প্লাস কাজ করে ফেলেছে, পার কাজে $30। তাহলে আপনি 1k প্লাস যদি কাউন্ট করেন $30 করে, তাহলে চিন্তা করে দেখেন সেটার মধ্যে ছোট্ট একটা কাজ, বেশিক্ষণ লাগে না, হাইস্ট গেলে আধা ঘন্টা, হ্যাঁ সবকিছু এডিট করে আধা ঘন্টার মতো কাজ, সেটার উপর বেস করে কিন্তু অ্যাভেলেবল পারসন কাজ করছে। তাহলে চিন্তা করে দেখেন এই পার্টগুলো কেমন ডিমান্ড হওয়ার রিজন আছে, কারণ ইউটিউব ব্যাপারটা এখন পপুলার হচ্ছে, সবাই তার ইউটিউবের খুঁটিনাটি জানে না, যে জানে তাকে হায়ার করে এই বিষয়টাকে নিয়ে কাজ করে। বুঝতে পেরেছেন? তো তাহলে আমি আজকের মতো আর কন্টিনিউ না করে আপনাদের সাথে আরেকদিন স্লট খুঁজে বের করে তাহলে আপনাদেরকে অনলাইনে আমি ভিডিও এসইও পার্টটা দেখিয়ে দিব, কিভাবে আসলে একটা ইউটিউবের ভিডিও এসইও করতে হয়। এই ভিডিও এসইও এর কিন্তু অনেক ডিমান্ড আছে, আর ভিডিও এসইও করার মেইন রিজনটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আপনার ভিডিওগুলোকে যাতে র‍্যাঙ্কে নিয়ে আসতে চান, আর র‍্যাঙ্কে আসলে তো আমার ভিউজ বাড়বে, ভিউজ যত বাড়বে আপনারই বেনিফিট হবে। ওকে, তাহলে ক্লোজ করে দিচ্ছি, আর কিছু নেই। ঠিক আছে।